মহান মে দিবস আজ দুপুরে বিএনপির শ্রমিক সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাজারগুলোতে বৃষ্টির বাগড়া, সবজির দামে আগুন, নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস ক্রেতাদের। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 7 গ্রামের 5 শতাধিক একর জমির ধান পুড়ে ছাই। বিপুল মুনাফার আড়ালে যেন শ্রমিকদের কল্যাণ কোনোভাবে অবহেলিত না হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কড়া বার্তা। এবং আসন্ন ফিফা 2026 বিশ্বকাপে অংশ নেবে ইরান, যুক্তরাষ্ট্রে খেলবে ম্যাচ জানালেন ফিফা প্রেসিডেন্ট। দুপুর একটা নিউজের সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সে আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার নতুন প্রত্যয় দিন হিসেবেও বিবেচিত। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, সেবা সব খাতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যা দেশের প্রধান রপ্তানি খাত, সেখানে লাখো শ্রমিকের ঘাম ও শ্রমে গড়ে উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। কিন্তু এই অবদানের বিপরীতে শ্রমিকদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে কতটুকু, এ প্রশ্ন আজও প্রাসঙ্গিক। বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। 2006 সালের শ্রম আইন এবং এর পরবর্তী সংশোধনীগুলো শ্রমিকদের কর্মঘণ্টা, মজুরি, ছুটি, নিরাপত্তা ও সংগঠনের অধিকার নিশ্চিত করার কথা বলে। তবে বাস্তবতার চিত্র সবসময় আশাব্যঞ্জক নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। শুক্রবার দুপুর 2:30 এর সমাবেশ শুরু হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে। তিনি জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটি তার প্রথম জনসভা হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় অন্য নেতারা বক্তব্য রাখবেন। গেল কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম হওয়ায় অজুহাতে বাজারে এখনো বাড়তি সবজির দাম। একই সাথে তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেশি বলে জানালেন ব্যবসায়ীরা, যে কারণে দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। শুক্রবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। করলা, টমেটো, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, লাউ সহ সব সবজির দাম 70 থেকে 80 টাকার উপরে। তবে সহনীয় পর্যায়ে রয়েছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা দরে, আর সোনালী মুরগি 350 টাকা দরে। আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম ছিল স্বাভাবিক। এদিকে ক্রেতাদের অভিযোগ, তদারকি আর দায়িত্ব অবহেলার কারণে দিন দিন বাজারে পণ্যের দাম বেড়েই চলছে। উস্তা নিতে পারবেন 60 টাকা, করলা 60 টাকা, চিচিঙ্গা 70 টাকা, পটল 60 টাকা, বেগুন 80 টাকা, লতি 60 টাকা, লাউ বেচতেছি 50, জালি 50, 60, পটল একটা বেচতে বিচি ছাড়াটা 80 টাকা, ওটা 60 টাকা। বৃষ্টি হচ্ছে না, বাজারে মাল আসছে কম, হিসাবে তো বেশি মালের দাম, কিন্তু আগের তুলনামূলক মালের দাম একটু কম গেছে। ওই জালি যদি 60 টাকা চাই, এটা কম হলে কিভাবে? এটা তো কম হয় না। এই জালি তো আগে 30 টাকাতে নিতাম, 20 টাকাতে নিতাম। পেঁপে 80 টাকা কেজি, এটা কি কম? 20 টাকার পেঁপে 80 টাকা। যদি কৃষকরা দাম না পায়, এখানে যদি এত বেশি হয়, তাহলে সিন্ডিকেট হইতে পারে। দাম মোটামুটি আগের থেকে অনেক কম আছে, এখন আগে যে দাম ছিল এর চেয়ে অনেক কমছে। এমনি কাঁচা সবজি যা বেশি, এর থেকে এই মাছ অনেক দাম কম পাচ্ছেন, অন্য অন্য দামে অনেক কম পাইতেছেন। এই ইলিশ বেশি 1400-1500, আজকে মাত্র 1200। আর এই যে পাবদা মাছ সবার দ্বারা বেশি 600, কিনা দাম 400, নদীর গ্যারান্টি। সবজির দাম বেশি বলতেছে, কয়েকদিন আগে কম ছিল, বৃষ্টি হওয়ার পর সবজির দামটা একটু বেড়ে গেল। মাছ মাংস সব একই আছে, আগের মতোই আছে। হ্যাঁ, পাইকারিতে যদি ভালো হতো, কম দামে দিতে পারতো, তাহলে চাষি তো কম দাম পায়। বাজারের অবস্থা ভালোই আছে, দাম কম আছে মাছে।
বড় বড় রুই 330 টাকা, পাবদা মাছ 300 টাকা, অনেক ভালো জায়গার মাছ এটি। এই সিন্ডিকেট যতদিন না ভাঙবে, ওই আগের আমলেও ছিল, এই আমলেও আছে, ভবিষ্যতেও থাকবে। যদি না এটা না ভাঙা পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে। আমার তেলে 1 টাকা বাড়লে আমার খরচ বাড়ে 4 টাকা। ব্রয়লার হচ্ছে 180 টাকা কেজি, আর সোনালি 350 টাকা। গত সপ্তাহের মতোই আছে, কমেও না অতটা বাড়েও না। সাপ্তাহিক ছুটির দিনের স্বস্তির সকালটাকে যেন ম্লান করে দিল ভোরের মুষলধারে বৃষ্টি। শুক্রবার ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন মেঘে ঢেকে আছে, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে রামপুরা, মালিবাগ ও খিলগাঁও এলাকার বিভিন্ন অলিগলিতে পানি জমেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল 8:30টার দিকে রামপুরা জামতলা এলাকায় দেখা যায় প্রায় হাঁটু সমান পানি জমে গেছে। অনেকেই ছুটির দিনে সকালে বাজার করতে বের হয়ে বিপাকে পড়েন। কেউ জুতা হাতে নিয়ে পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, আবার কেউ রিকশা বা ভ্যানে উঠতে বাধ্য হচ্ছেন। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একই চিত্র। সকাল 9টার দিকেও সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা যায়। এতে ছোট যানবাহন চলাচলের বিঘ্ন ঘটে। রিকশা চালকরা বাড়তি ভাড়া দাবি করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এদিকে দেশের 17 অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। অঞ্চলগুলো হলো পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 60টি গ্রামের 5 শতাধিক একর জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলার বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নে 4 শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে ইউএনও খান সালমান হাবিব তার কার্যালয় থেকে নিচে নেমে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। উপজেলার গোড়া ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে হাদি আর ইউবি সান, বহুরিয়া ইউনিয়নে কোট বহুরিয়া গ্রামে এমএসটি ও এফবিসি নামে ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় গত কয়েকদিন আগে চলতি মৌসুমের আগুন বন্ধ করা হলে ভাটার বিষাক্ত ধোঁয়ায় কোট বহুরিয়া, মন্দিরাপাড়া, বুধিরপাড়া, পাহাড়পুর, বহুরিয়া চরপাড়া, কেশবপুর ও সরিষাদাইর গ্রামের 5 শতাধিক একর জমির ধান পুড়ে যায়। ক্ষতিপূরণ না দিলে আমরা টিউনু মহোদয়ের নির্দেশে যা ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আসলে আমরা এখানে বক্তৃতা দিতে আসি নাই, আমরা এখানে নেতা হতে আসি নাই। আমরা আসছি কৃষক ভাইদের পেটের তাগিদে, কৃষক ভাইদের মুখের হাসি ফুটানোর জন্য। আজকে আমরা যে ব্যবসায় করি না কেন, সব ব্যবসারই একটা সততা থাকতে হবে, একটা ন্যায় থাকতে হবে, একটা নিষ্ঠা থাকতে হবে। আমি এক ব্যবসা করি, সেই ব্যবসা করতে গিয়ে আমাকে দেখতে হবে যে এই ব্যবসা করতে গিয়ে আরেকজনের ক্ষতি হলো কিনা। যদি সেই ব্যবসায় ক্ষতি হয় তাহলে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা খবর পাইছি ইটভাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে সম্ভবত কিছু আপনাদের জমির ধান এই কারণে নষ্ট হয়েছে। আমরা কৃষি অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করব এবং যেসব কৃষকের ধান নষ্ট হয়েছে ওনাদের সিরিয়াল থাকবে, বাইরের কেউ এখানে আসবেন না। টানা বৃষ্টি, ভাইরাসের আক্রমণ আর বাজার দরের পতনে চট্টগ্রামের মিরসরে তরমুজ চাষে নেমেছে বিপর্যয়। স্বপ্নের ক্ষেত্রে এখন কৃষকদের হাহাকার। কোটি টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা চাষিরা। এক মৌসুমে সব হারিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। আর সংশ্লিষ্টরা সতর্ক করছেন বড় সংকটের আশঙ্কার। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগরের রিপোর্টে। ভাইরাসে গাছ মারা যাওয়া, কম ফলন, বাজার দরের পতনের পর এখন টানা বৃষ্টি, সব মিলিয়ে স্বপ্নের ফসলের মাঠে এখন কেবলই কৃষকের হাহাকার।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তরমুজ চাষে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এক মৌসুমে সব হারিয়ে দিশেহারা তারা। 120 কানি জমি পাই আপনার 1 কোটি টাকার উপরে আমরা এখানে ইনভেস্ট করেছি। দৈনিক 40 থেকে 50 জন লেবার এখানে আসে, আজকে প্রায় 3 থেকে 4 মাস ধরে। আমাদের যে পুঁজিটা দিয়েছি ওই পুঁজি আমরা এখনো পর্যন্ত দ্বারের কাছে যেতে পারি না। 30 লক্ষ টাকা এখানে চালান দিছি, 23 কানি জমিন। বৃষ্টি আমাদেরকে সব ধ্বংস করে দিতেছে। আমরা রোদ নইলে বাজারটা পাই দিতে, তরমুজ বাজার নাই করলে চলে। আমরা নিঃস্ব হারা হয়ে গেছি। তরমুজ বাজারে নিতেছি, বাজারে দাম পাইতেছি না, বাজারে কোনো দাম নাই। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবহন সুবিধা বৃদ্ধি এবং কৃষকদের জন্য সহায়তা নিশ্চিত না হলে এ খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। ভবিষ্যতে তরমুজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন কৃষকেরা। 2 থেকে 3,000 কানি চাষাবাদ করা হয়েছে তরমুজের, সবাই একই অবস্থা। আমাদের যে পরিস্থিতি, সবারই একই পরিস্থিতি। এতগুলো টাকা আমরা যে ইনভেস্ট করছি, এখানে আমাদের ব্যাংকে লোন আছে, বিভিন্ন খাত থেকে আমরা লোন নিয়ে এসে এখানে আমরা চালান দিতেছি। আগামীতে আমরা চাষ করবো, ওই ধরনের আমাদের কোনো থাকবে না। 1 মেরুদণ্ড বাঙ্গার হতে আমরা এখন। গত বছর যে তরমুজ আমরা 400 টাকা 450 টাকা বিক্রি করছি, ওই তরমুজ এখন এবছর ওই সাইজের তরমুজগুলো 150 টাকা কিংবা 160 টাকায় এই দামে বিক্রি করতে হয়। আজকে যেরকম রোদ দেখা যায়, এরকম থাকলে মোটামুটি চালান উঠানো যাইব এরকম আশা করতেছি আর কি। এখনও আশা করতেছি আমাদের যে চালানগুলো দিছি ওই চালানগুলো পাওয়ার জন্য, কিন্তু ক্ষতির সংখ্যা অনেক। আমাদের যে এখানে অনেক শাসা আছে, ক্ষতি মালগুলা নেচে প্রচণ্ড দাগ দিতেছে। যদি অধিক পরিমাণ পৌঁছে যায় মালগুলো আমরা, তাহলে কেন বাজারের পরিস্থিতি ভালো না, এই দামে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, জমি ভাইরাসে আক্রান্ত হওয়া ও ভারী বৃষ্টিতে খেতে পানি জমে তরমুজ চাষিদের বড় ধরনের ক্ষতি হয়েছে। যেসব এলাকায় তরমুজ পুষ্ট হয়েছে সেসব তরমুজ দ্রুত বিক্রি করলে ক্ষতি কিছুটা পুষিয়ে আনা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি। প্রবল বৃষ্টি হয়েছে, এর ফলে তরমুজের জমিগুলোতে পানি জমেছে। কৃষকরা সেচ যন্ত্র দিয়ে পানি নিকাশের ব্যবস্থা করেছে, এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশ কমে আসবে। তারপরেও কিছু গাছ মারা যাবে। এর ফলে আমাদের যে তরমুজের যে উৎপাদন, এখানে কিছুটা ব্যাঘাত ঘটবে। এবছর তরমুজের রেটটা একটু কম। এখন দেখা যাচ্ছে যে একজন কৃষক 1 কানি জমি থেকে প্রায় 70,000-এর মতো টাকা তরমুজ তারা বিক্রি করতেছে। আশা করছি সামনে এই রেটটা বৃদ্ধি পাবে এবং অলরেডি কিন্তু আর মাঠে এখন আর পানি নেই, এবং এই পানি বের করার পরে ছত্রাকনাশক স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি। উপজেলা কৃষি অফিস সূত্র বলছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় 750 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। 2 মাসে নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাতে জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। এতে কিছুটা হতাশ হয়েছেন জেলেরা। ব্যস্ততা ফিরেছে বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। শুক্রবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হওয়ায় জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা গেছে। হাঁকডাকে মুখর হয়ে উঠেছে মাছঘাট। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ নিয়ে আসা জেলেরা জানালেন 2 মাস মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নেমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেমন মাছ পায়নি জেলেরা। তবে সামনে আরও বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশ পাওয়ার সম্ভাবনা বাড়বে। ইলিশ ব্যবসায়ীরা জানালেন, নদীতে মাছ ধরে নিষেধাজ্ঞা থাকলে বড় স্টেশন মাছঘাটেও সব বেচাকেনা বন্ধ থাকে। এখন 2 মাস পর আবার বেচাকেনা শুরু হয়েছে। দীর্ঘদিন শ্রমিক ও ব্যবসায়ীরা অলস সময় পার করছে। ঘাটে মাছ আসায় এখন সরগরম হয়ে উঠেছে। নদীতে এখন যায় আমাকে মানে যেই মাছ পাওয়ার কথা, এই মাছ এখন নাই নদীতে। মানে যে জাল পাই, এই জালে আমাকে খরচে আর জাল পাওয়ায় মানে পোষে না। এটা নামছি কালকে নদীতে, যা মাছ পাইছি খরচপাতি হয় মনে হমো, আর সামনে পাই কিনা বলতে পারি না। 2 মাস মাছ বেচা কিনা ছিল না, সবাই হতাশায় ছিল। আজকে কিছু মাছ আসছে, মোটামুটি দাম আছে, আর মাছ যখন কন্টিনিউ বাড়বে তখন দাম কমবে ইনশাআল্লাহ। আর মাছের দামটা একটু বেশি, আপনার 1 কেজি করে মাছের আছে 3100-3200 টাকা কেজি। দেখতে পাচ্ছেন মাছের যে অবস্থা। আমার আশাবাদী ছিল যে এই 2 মাস পরে মাছ হবে, কিন্তু এখন পরিমাণ মাছটা এখনো আসে নাই। তো দেখা যাক সামনে আল্লাহ কি হয় আমাদের মাঝে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক।
I don't think it's an issue of a tactical or technical issue. It is an issue affecting lives of people and whatever need. If there are compelling case evidence that need to be reopened, we will certainly be happy to reopen, because I don't think it's an issue of a tactical or technical issue. It is an issue of affecting lives of people and whatever need. If there are compelling case evidence that need to be reopened, we will certainly be happy to reopen, because I don't think it's an issue of a tactical or technical issue. It is an issue of affecting lives of people and whatever need. If there are compelling case evidence that need to be reopened, we will certainly be happy to reopen, because I don't think it's an issue of a tactical or technical issue. It is an issue of affecting lives of people and whatever need. If there are compelling case evidence that need to be reopened, we will certainly be happy to reopen, because I don't think it's an issue of a tactical or technical issue. It is an issue of affecting lives of people and whatever need. If there are compelling case evidence that need to be reopened, we will certainly be happy to reopen, because I don't think it's an issue of a tactical or technical issue. It is an issue of affecting lives of people and whatever need. If there are compelling case evidence that need to be reopened, we will certainly be happy to reopen, because I don't think it's an issue of a tactical or technical issue. It is an issue of affecting lives of people and whatever need. If there are compelling case. এবারে খেলার খবর। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো আরও একবার নিশ্চিত করেছেন যে আসন্ন ফিফা 2026 বিশ্বকাপে অংশ নেবে ইরান। ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নিশ্চিতভাবে ইরান বিশ্বকাপে খেলবে এবং তারা যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে। বক্তব্যের শুরুতে ইনফান্তিনো বলেন, নিশ্চিত করতে চাই নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে এবং তারা যুক্তরাষ্ট্রেই ম্যাচ খেলবে। 48 দলের এবারের বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের বারবার এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে হবে। এতে ভিসা জটিলতা বা কূটনৈতিক উত্তেজনা কিছু দেশের জন্য সমস্যা তৈরি করতে পারে। এশিয়ান বাছাই পর্বে গ্রুপ এতে শীর্ষে থাকা টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহান মে দিবস আজ দুপুরে বিএনপির শ্রমিক সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাজারগুলোতে বৃষ্টির বাগড়া, সবজির দামে আগুন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস ক্রেতাদের। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 7 গ্রামের 5 শতাধিক একর জমির ধান পুড়ে ছাই। বিপুল মুনাফার আড়ালে যেন শ্রমিকদের কল্যাণ কোনোভাবে অবহেলিত না হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কড়া বার্তা। এবং আসন্ন ফিফা 2026 বিশ্বকাপে অংশ নেবে ইরান, যুক্তরাষ্ট্রে খেলবে ম্যাচ, জানালেন ফিফা প্রেসিডেন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।